হুজুরের কাছে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হুজুরের হাতখানা ধরে জজ্জার 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 করে বাচ্চাটা কাঁদে, জজ্জার জজ্জার করে বাচ্চাটা কাঁদে। সাইফুদ্দিন হুজুর বলে, বলছি তোমার কি হয়েছে বাবা, কাঁদো কেন বাবা, তোমার চোখেতে কেন পানি বাবা? ওই ছোট্ট মাসুম শিশুটা বলেছিলেন, এই ফুরফুরা শরীফের হুজুর শোনেন শোনেন শোনেন, আমি এতদিন লোকের মুখ থেকে শুনেছিলাম ফুরফুরাই গেলে নাকি নবীর সাথে সম্পর্ক জোরে, ফুরফুরাই গেলে নাকি আল্লাহওয়ালা হয়ে যায়। আমার মনে একটা আশা ছিল, কিন্তু আমি ছোট মানুষ, আপনি আমার জন্য কি দোয়া করেছিলেন জানি না। আমি যেই দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজার সংলগ্নে গিয়েছি, হুজুরের মাজারের কাছে গিয়েছি, আমি ছোট্ট শিশু, আল্লাহ রাসূলের সাথে আমার দিদার হয়ে গেছে। আরে জোরে বলেন না সুবহান। ও ভাই জানেরা, ও নবী দিওয়ানারা, ভাইরা বোনেরা বেটিরা, তাই তো বলি ফুরফুরা শরীফ জিন্দাবাদ, আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। কেন ফুরফুরাকে মানি, কেন ফুরফুরা ফুরফুরা করি? আজকে সমাজে কত দল, কত মত, কত মত, কত মত, কত দল বার হয়েছে, কিন্তু আপনি দেখেন যারা ফুরফুরার অনুসারী, যারা ফুরফুরাকে মেনেছে, আল্লাহ পাক তাদের মাকামকে আলা করে দিয়েছে। আমাদেরই নিকট ব্যক্তি হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফের দাদা পীরকে মেনেছে না মানেনি? ও যুবকেরা, ও নবী দিওয়ানারা, ফুরফুরা শরীফ জিন্দাবাদ কেন বলি? আমার আপনার পীর মুর্শিদ মুজাদ্দিদুল জামানের বেদাতম খলিফা হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরকে মেনেছে, আল্লাহ পাক মাকাম আলা করেছে, স্বয়ং রাসূলুল্লাহ রওজায় থাকার পারমিশন পেয়ে গেছে। তাহলে যদি ফুরফুরা হুজুরদের সঙ্গে থাকি, আপনি বলেন তো, যদি বসিরাটের আল্লামা জাহিরি এলেম যা শিখেছিল বাতিনি এলেমের জন্য যদি ফুরফুরা শরীফে না যেত, আপনি বলেন তো, আপনারা বলেন তো, বসিরাটের আল্লামা রুহুল আমিন কি রাসূলুল্লাহ রওজায় থাকার পারমিশন পেত? হ্যাঁ ও বলছেন না কেন? না, পীরের সার্টিফিকেট লাভ করেছে, ওই জন্য পীরও হুকুম পেয়েছে থাকার, আর পীরের সাথে মুরিদও থাকার হুকুম পেয়েছে। এই আপনারা বলেন, আজকে আমার সাথে মনে করেন দুটো কি চারটে লোক এসেছে, আচ্ছা আমি যা খাবো, আমি যে গাড়িতে আসবো, তারাও সে গাড়িতে আসবে? এটা নিয়ম। কেন ফুরফুরাকে মানে? ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতকে কেন মানি? ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলার নাম শুনেছেন না শোনেন? ও বাবা, ফুরফুরার একটু অর্ধেক কথা বলছে, আলোচনা অসুবিধা হচ্ছে। ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলার নাম শুনেছেন? ও বাবা, সুন্দরবন এলাকায় একটা জায়গা আছে, আমার গতকাল জলসা আছে, আগামীকাল জলসা আছে, সুন্দরবনে একটা এলাকা। ছোট হুজুর পীর কেবলা ওয়াজ করতে গেছে, ওয়াজ করতে করতে হুজুরের কাছে একদল মানুষ এসে বলেছে, হুজুর আমরা একটু মধু ভাঙার কাজ করি, কিন্তু মধু যখন জঙ্গলে ভাঙতে যায় হুজুর, আমাদের কাউকে কাউকে বাঘ এসে ধাওয়া করে নিয়ে চলে যায়, আর বাঘ আমাদের উপর আক্রমণ করে। ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা বলেছিলেন, বাবারা আমার কাছে কিছু লাঠি দাও। হুজুর আমার কিছু লাঠি পড়ে দিলেন, লাঠি, বললেন বাবারা যখন তোমরা মধু কাটতে যাবে, মধু, তখন ওই লাঠিটা গোল করে দিয়ে দেবে, যে বাউন্ডারি করে তোমরা মধুটা কাটবে, আল্লাহর ফজল, আল্লাহর করুণা তোমাদের আর বাঘ আসতে পারবে না। ওখানকার মানুষের আজও বর্ণনা করবে, সেই লাঠি আমরা যখন মধু ভাঙতে যাই, গোল করে চারি সাইড দিয়ে ঘিরে দেয়, বাঘ লাঠির পাশে এসে দাঁড়িয়ে থাকে, কিন্তু লাঠি স্পর্শ করে না। জোরে বললেন না? জোরে হলো না? ওই ছোট হুজুর পীর কেবলার একটা মুরিদ আছে আপনার সুন্দরবনের, তাহাজ্জুদের নামাজ পড়বে, হঠাৎ করে রাতের বেলা উজু করতে উঠেছে। আগেকার সময় কি ছিল? লোটা ছিল, বদনা ছিল, উজু করতে যাবে, পুকুর ঘাটে গিয়েছে পানি আনতে, লোটাটা টুক 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 করে নিয়ে যেতে 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 দেখেছে
যেই লোটাটা নিয়েছে দেখেছে সামনে একটা বাঘ দাঁড়িয়ে আছে। ও বাবা, যদি আমার আপনার সামনে বাঘ এসে দাঁড়িয়ে যায়, আমরা কি ওখানে পানি নেবো বলে মনে হয়? কিন্তু ওই ছোট হুজুর পীর কেবলার যে মুরিদ পানি নিতে গেছে, উনি ওখান থেকে ফিরে আসবে সেটাও আসতে পারছে না, কেন যদি ফিরে আসতে আসতে বাঘ ধাওয়া করে ধরে ফেলে। বলছে আল্লাহ, কি মুসিবতে পড়লাম এই রাতে, গভীর রাতে কিভাবে কি করব। ছোট হুজুর পীর কেবলা মুরিদ আল্লাহর নাম করে পানি নিচ্ছে। যেই পানির লোটাটা বুড়িয়েছে, সঙ্গে সঙ্গে ধাওয়া করে আসতে লেগেছে। বাঘ ছুটে ছুটে আসতে লেগেছে, মানে বাঘ একেবারে তাকে খেয়ে ফেলবে, তাকে ছিঁড়বে, তার উপরে আক্রমণ করবে। কেন পীর মানতে হবে, কেন পীরকে মানি, কেন পীর মানবো? আমার আপনার পীর শেষ মুজাদ্দেদুল জামানের কলিজা ছেঁড়া ছোট সাহেব জাদা, আবার আপনার পীর শেষ ছোট হুজুর পীর কেবলার ওই মুরিদখানা ওই লোটা নিয়ে পানি আনতে যাবে। যেই না পানিতে ডুবিয়েছে, হঠাৎ করে বাঘ ধাওয়া করে আসতে লেগেছে। এদিকে ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা ঠিক ওই সময়তে উজু করবে বলে একটা বদনা নিয়ে একটা লোটা নিয়ে উঠেছে। হুজুর আমার উজু করবে, হুজুর আমার দেখতে পাচ্ছে আমার মুরিদের সম্মুখে বাঘ এসে গেছে। হুজুর আমার ওই লোটা খানা ছুঁড়ে দিলেন। আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের করুণা হয়ে গেল, আল্লাহ পাকের দয়া হয়ে গেল। ওই লোটা খানা ছুটে ছুটে চলে যায়, ছুটে ছুটে চলে যায়, বাঘের মুখেতে লেগে গেল, বাঘের মুখেতে লেগে গেল, বাঘ অন্যদিকে পালিয়ে গেল। আর ওই ছোট হুজুরের মুরিদরা উজু করে নামাজ পড়ে নিল। কিছুদিন পরে ফুরফুরা শরীফে চলে আসলো হুজুরের কাছে সবক নিতে। আমরা যারা সবক মাস করি, মাসে মাসে যাই না সবক নিতে, সবক নিতে এসেছি সুন্দরবন থেকে ছোট হুজুরের কাছে। আমার আমরা ছোট হুজুর পীর কেবলা বলেছিলেন, ও মিয়া, গত কিছুদিন হলো তোমার সাথে কি ঘটেছিল? ভক্ত মুরিদ বলে, হুজুর আমার সাথে কিছু ঘটে। হুজুর আমার সাথে কিছু ঘটেনি তো? কেন ওনার তো মনেই নেই। ছোট হুজুর পীর কেবলা বলছে, তুমি যখন উজু করছিলে তোমার দিকে একটা বাঘ ছুটে ছুটে আসছিল না? জি হুজুর, আপনি কি করে জানলেন? এই বললে তোমার সাথে কিছু ঘটেনি? না হুজুর, কিছুদিন আগে ঘটেছিল, কিন্তু বাঘটা আসছিল, হঠাৎ করে দেখলাম বাঘের মুখে কি একটা এসে পড়লো আর বাঘ অন্যদিকে চলে গেল। তাহলে বলছো ছোট হুজুর পীর কেবলা ওই সময় মুচকে হেসে বলেছিলেন, বাবা ওই যে লোটাটা দেখছিলে বাঘের মুখে এসে কি পড়েছিলে, ওটা অন্য কিছু না, আমি জুলফিকার আমার মুরিদদের এতটাই খেয়াল রাখি, আমার মুরিদদের কথা আমি এতটাই মনে রাখি, আমার মুরিদ বিপদে পড়েছে, আমি জুলফিকার ফুরফুরা শরীফ থেকে লোটা ছুঁড়ে দিয়েছি। জোরে বললেন না? তাহলে যদি ছোট হুজুর পীর কেবলা মুরিদের এতটা খেয়াল রাখতে পারে, তাহলে দাদা হুজুর কি আমার আপনার খেয়াল রাখবে না? বলে দাদা হুজুরের মাজারে গিয়ে কি হবে? আরে নসিবওয়ালা কপাল ফাটা হতচ্ছাড়া, তুই গিয়ে দেখ না দাদা হুজুরের মাজারে, গিয়ে তোর মনটা শান্তি হয়ে যাবে। ফুরফুরা শরীফে যাবি, আল্লাহ তোর ঈমান আমল সবকে আল্লাহ ইজ্জতওয়ালা করবে। জোরে বলে, জোরে হলো না? তাই কবির ভাষায় কি বলছে জানেন? সব বলতে हैं क्या है फुरफुरा शरीफ में, सब पूछते हैं क्या है फुरफुरा शरीफ में, आका का मौजज़ा है फुरफुरा शरीफ में। জোরে বললেন না? মানে কি জানেন? সবাই জিজ্ঞাসা করে ফুরফুরায় কি আছে, ফুরফুরাটা কি? তাই কবি বলছে ফুরফুরাটা হলো আল্লাহর রাসূলের একটা মুজিজা। জোরে বলে, জোরে হলো না? জোরে বললেন না? सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में,
आका का मौजज़ा है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। सब पूछते हैं क्या है फुरफुरा शरीफ में, आका का मौजज़ा है फुरफुरा शरीफ में। जिस वक्त मैंने देखा मजार हुजूर का, मैं देखी हो गई आशिक हुजूर का। आज हेलो ना मेरा हुजूर का मजार है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। सब पूछते हैं क्या है, सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में, आका का मौजज़ा है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। झूठा उसमें लागा जिसने झूठा उसमें देखा, और साचा उसमें जो साचा उसने देखा। एक ऐसा आईना है फुरफुरा शरीफ में, आका का मौजज़ा है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। अल्लाहुम्मा আমার মুরব্বি বাপেরা, আপনাদেরকে একটু 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 করে আমার দাদা পীরের কথা বললাম। আপনারা কি আমার উপরে কষ্ট পেলেন? অনেক জায়গায় কি থাকে জানেন? অনেক জায়গায় থাকে তাবলীগ থাকে, আহলে হাদিস থাকে, লাহু মুজাবি থাকে, বিভিন্ন মতপথের মানুষ থাকে। আমি আপনাদের একটা কথা বলে দিয়ে যাই, আপনার মত আপনার কাছে, কিন্তু আমরা সিলসিলাই মুজাদ্দিদুজ জামানের অনুসারীর মানুষ। ওই জন্য আমরা একটু আমার পীরের আলোচনাও করি। আমাদের এই বাংলার জমিনে যে ওয়াজ মাহফিল হচ্ছে, এই ওয়াজ মাহফিল দেখিয়েছিল সর্বপ্রথম বাংলার পীর আবু বকর। জোরে বলে, এই ওয়াজ মানুষ বুঝতো না। হুজুর যখন দেখেছে বাংলার মানুষের ঈমান কমজোর, বাংলার মানুষের কোলে শিক্ষা নেই, দীক্ষা নেই, শরীয়তের জ্ঞান নাই, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান ভেবেছে মানুষকে আম তরিকায় একটা দ্বীন ইসলামের শিক্ষা দিতে হবে। ওই জন্য হুজুর আমার ওয়াজ মাহফিলের ব্যবস্থা করলেন। আপনারা এর ফলে যা মানুষ বসে আছে, আপনারা কি সবাই মাদ্রাসায় গিয়েছেন? হ্যাঁ বলবেন। সবাই কি মসজিদে গিয়েছেন? নামাজ পড়তে যাওয়ার কথা আলাদা, মসজিদে শিক্ষা গ্রহণ করার জন্য সবাই গিয়েছেন না? মাদ্রাসায় সবাই জানেন। আচ্ছা, আপনি তো জানেন যে নামাজ কেমন করে পড়তে হবে, রোজা কেমন করে করতে হবে, এটা করলে আমার গুনাহ হবে, এটা করলে আমার সওয়াব হবে, এগুলো জানেন না? জানেন। কোথা থেকে শিখলেন? এই ওয়াজ মাহফিল থেকে, এই ওয়াজ মাহফিল থেকে। আর আজকে কিছু মানুষ বলে ওয়াজ মাহফিল করা যাবে না, ওয়াজ মাহফিল দেওয়া যাবে না, দিলে বেকার, কিছু হবে না। এগুলো বলে না? বলে বলে। তাহলে আঁকড়ে ধরবেন, পীরকে মানার মতো মানবেন। কে মানে না মানে জানি না, সব বাদ দিয়ে দেন। আমি মানি, এই ঈমান তৈরি করেন। অমুক মানবে তমুক মানবেন না, কে মানবে না মানবে জানি না, আমি মানি। আমার পীরকে আমি খাঁটি করে ধরবো, আমার পীরকে আমি শক্ত করে ধরবো। আর কে মানবে না মানবে আমি জানি। আমার পীর এমন পীর, আমার পীর এমন পীর, আল্লাহ যাকে এত মাকাম দিয়েছে, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামানের হাতে যারাই হাত দিয়েছে, আল্লাহ তাদের মাকামকে আল্লাহ আলা করেছে। জোরে বলে।
ও বাবা, এই আমাদের নিকটবর্তী যেহেতু আল্লাহর করম, আল্লাহর ফজল, আল্লাহর দয়া, আপনাদের মতো মানুষের দোয়ায় আল্লাহ পাক আমাকে এই বয়সে আসাম, ত্রিপুরা, মেঘালয়, কাবুল, কান্দার, উত্তর মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, নদিয়া, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আর কত বলবো, আল্লাহ পাক অনেক জায়গায় ঘুরিয়েছে। কিন্তু আমি যে মাদ্রাসায় পড়াশোনা করেছি না, হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন শাহ, হুজুর আসছে, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। হুজুর আসছে, আপনারা খুশি না বেজা? আপনারা খুশি না বেজা? একটু জোরে সোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, আরো জোরে দেন নারায়ে তাকবীর। আপনারা খুশি না বেজা? হুজুর আসছে, আপনারা